15 দিন পরে আসছে। কয়দিন? 15 দিন পরে মদিনা আসছে। একটু খেয়াল করে মহব্বতের সাথে শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আলী বললেন, হে ভাই, কোথায় থেকে আসছো? ভাই আমি 15 দিন 15 দিন সফর করি, 15 দিন সফর করে মদিনায় আসছি, কিন্তু আইসে তো রসুলের দেখা পাইলাম না। রসুলের একজন আশিক 15 দিন সফর করে রসুলকে দেখার উদ্দেশ্যে আইসে রসুলকে পায় নাই। হযরত আলী বলতেছেন, ভাই তুমি তো রসুলকে পাও নাই, তুমি রসুলের কবর একটু জিয়ারত করো। রসুল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরে জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য হযরত আলী বলেন, ভাই তুমি রসুলের কবরে জিয়ারত করো। রসুলের আশিক বলেন, আমি জানি পয়গম্বর এই মদিনার অলি দিয়া গলি দিয়া হাঁটাহাঁটি করেছি, প্রত্যেকটা ভালো কোনায় রসুলের ঘ্রাণ লেগে আসি। রসুলের ঘাম তো মিশক আম্বরের চাইতো অধিক প্রিয়, অধিক ঘ্রাণ। আয়ালি, আমি জানি তুমি তো রসুলের জামাতা, তোমার কাছে কি রসুলের কোনো জামা আছে? রসুলের কিছু আসেনি, যদি থাকে তাহলে আমাকে আইনে দাও। আমি রসুলের কথা শুনতে পারি নাই, রসুলকে দুই চোখ দিয়ে দেখে নাই, রসুলের ঘামের ঘেরান আমি শিখি নাই। আলী, তোমার কাছে যদি রসুলের জামা থাকে, রসুলের কিছু থাকে, আমাকে আইনে দাও। রসুলকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। হযরত আলী দৌড়ে গেছেন। ফাতেমা যাওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা রসুলের একটা জামা বের করে দিলেন। জামা হযরত আলী রসুলের আশিকের কাছে নিয়ে আসছে। রসুলের আশিক ওই ব্যক্তি জামাটাকে নিয়ে ঘ্রাণ শুকতেছে। এতক্ষণ তো রসুলের রওজার দিকে মুখ ফিরাইছিল, এখন আল্লাহর দিকে মুখ ফিরায় বলতেছে, আল্লাহ আমি আপনার রসুলকে দেখি নাই, তার জবানের কথা আমি শুনি নাই, তার গায়ের ঘ্রাণ আমি দিতে পারি নাই। রব, আয় আল্লাহ, আপনি আপনার রসুলকে বড় ভালোবাসেন, মহব্বত করেন, আমিও আমার রসুলকে বড় ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ এই জামাটা পাওয়ার পরে আমি তো আরো পাগল পারা হয়ে গেছি। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আপনার হাবিবকে আমাকে একটু দেখায় দেন। সুবহানাল্লাহ। বলতেছে, আপনি আপনার হাবিবকে আমাকে একটু দেখায় দেন। আল্লাহ যদি দুনিয়ায় থাকতে দেখানো সম্ভব না হয়, তাহলে এই মুহূর্তে আপনি আমাকে মৃত্যু দিয়ে বড় চোখে আপনার হাবিবের সাথে আমাকে দেখা করায় দেন। যখন এই রসুলের আশিক এই কথা বলছে, হযরত আলী বলেন, সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার রূহটা নিয়ে গেলেন। দেখেন, এমন একজন দামি রসুল আমরা পাইছি, যার নাম নিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছি। আল্লাহ তাআলা ওই আশিকের মৃত্যু দিয়ে দিয়েছেন। এই জন্য মৃত্যু দিয়েছেন যে মৃত্যু দেওয়ার পরে রসুলের সাথে তাকে সাক্ষাৎ করাইবেন। এমন মহব্বত, এমন আশিক রসুল দুনিয়ার জমিনে ছিল। সাহাবায়ে কিরাম রসুলের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, ঠিক না?